আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না। সে একা একাই মার খেদমত করে, আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লইতেছি। আদালতের কাছে আমি চাই, আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে, সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই। আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হোক। তুমি অনেক দিন খেদমত করেছ, তোমার উপরে আদালত রহম করতেছে। অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল। বড় ভাইয়ের কামাই রুজি কম, তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করলো। তবে ছোট ভাই, কখনো যদি মায়ের মোহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে 2-4 দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই, বাধা দিও না। কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয়। পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকাটার নাম কি? আর রিয়াদ পত্রিকা। এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে, বিচারপতির সাক্ষাৎকার। এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কেঁদেছে। বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে, গতকালকে আমাকে একটা বিচার বড় কাঁদাইছে। কেমন বিচার? যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে, ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে। আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয়। মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের বড়ি খাওয়া আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে। মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে, আমাকে ধোঁকা দিছে, এইগুলা কয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা। কিন্তু বিচারপতি বলে, আমার কাছে গতকাল একটা মামলা এসেছে, যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে। ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই